হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বটানি মেজর স্টুডেন্টদের জন্য একটা নতুন অনলাইন কোর্স চালু করতে চলেছি। দেখো, এর আগে ফার্স্ট সেমিস্টারের ক্লাস হয়েছিল, ঠিক আছে। নতুন করে সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমি চালু করতে চলেছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির কিসে পড়ে বটানি মেজরের সেকেন্ড সেমিস্টারে যারা এই উঠলো, মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যারা কমপ্লিট করলো, তাদের জন্য এই ভিডিওটা। আমি সেকেন্ড সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস স্টার্ট করতে চলেছি। যারা এই ক্লাসে জয়েন করতে চাও তারা সরাসরি আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9932150177 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। না হলে এই গ্রুপেরই ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেবো, সেই গ্রুপে তোমরা চাইলে ক্লিক করে জয়েন করতে পারো। এবার বক্তব্য হচ্ছে যে আমার এই ব্যাচে কি কি থাকবে। প্রথমত, যে সপ্তাহে দুদিন করে ক্লাস হবে, লাইভ ক্লাস দুদিন হবে এবং সেই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে পাওয়া যাবে এবং সেগুলো মানে রেকর্ডেড ফর্মে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। মানে তাহলে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই দেওয়া হবে। আচ্ছা, এবারে তোমাদের সিলেবাসে রয়েছে ট্যাক্সোনমি রয়েছে, মানে যেটাকে আমরা প্ল্যান্ট সিস্টেমেটিক্স বলি, সেই প্ল্যান্ট সিস্টেমেটিক্স রয়েছে এবং বায়ো ফার্টিলাইজার বায়োপেস্টিসাইড নিয়ে আরেকটা পেপার রয়েছে, মেজরের কথা বলছি আমি, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটার জন্যই কিন্তু ক্লাস নোট প্রোভাইড করা হবে। তোমরা আশা করি অনেকেই শুনেছো বা জানবে, যেহেতু তোমরা বটানি নিয়ে 6টা মাস কাটিয়ে ফেলেছো, তাই তোমরা জানবে যে ট্যাক্সোনমিটা একটু নোট বেসড, ঠিক আছে। তাই এক্ষেত্রে তোমরা কিন্তু নোটস পাবে। বোঝাতে পেরেছি? তাহলে এই গেল আমার ব্যাচের ডিটেল, যে সপ্তাহে দুদিন ক্লাস করানো হবে, লাইভ ক্লাস, সেটার তোমরা রেকর্ডেড মানে ভার্সনও পাবে এবং তোমাদেরকে ক্লাস নোট দেওয়া হবে। আমি তোমাদের একটু সিলেবাসটা নিয়ে একটু দেখাতে চাইছি যে এখানে কী পড়তে হবে না পড়তে হবে, ঠিক আছে। মানে তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, চলো আমরা দেখো, আমি এটা খুলে রেখেছি আগে থেকে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সেখানে কি রয়েছে দেখো, যে কম্পোনেন্টস অফ সিস্টেমেটিক্স, মানে এই পেপারটা তোমাদের রয়েছে প্ল্যান্ট সিস্টেমেটিক্স, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিএসসি, ঠিক আছে। তো ডিএসসি পেপার। তো এখানে কি করতে হবে, যে ট্যাক্সোনমি অ্যান্ড ইটস ফেজেস, ঠিক আছে, এগুলো আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি, এগুলো পড়তে হবে। নোমেনক্লেচারের টাইপ, পাবলিকেশনের যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া হয়, র্যাঙ্ক অফ দ্য ট্যাক্সার, মানে প্রায়োরিটির রুল কি, যে কত সাল থেকে তোমাদের মানে এই যে নামগুলো দেওয়া হয়েছে সেটা কবে থেকে ভ্যালিড হবে, এই সমস্ত জিনিস নিয়ে কিছু কথা আছে। আসল জায়গাটা রয়েছে তোমাদের কোন জায়গায় আমি একটু তোমাদেরকে বলি, যে এই যে ফ্যামিলিগুলো রয়েছে, দেখো মনোকটিলোডেন্সের যে ফ্যামিলি, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার মতন জায়গা। অ্যালিসমেটেসি, মানে গ্র্যামিনি, সাইপেরেসি, এরিকেসি, লিলিয়েসি, মুসেসি, জিঞ্জিবার্গেসি, তারপরে ক্যানেসি এবং অর্কিডেসি। ডাইকটসেরও সেরকম অনেকগুলো ফ্যামিলি রয়েছে, নিমপিএসি, ব্যাগনোলিয়েসি, র্যানানকুলেসি। তো এই ফ্যামিলিগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই ফ্যামিলিগুলোর কিছু ডায়াগনস্টিক ফিচার পড়তে হবে, তাদের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স পড়তে হবে, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আসছে আমি কিছু ক্লাসিক্যাল পার্টে, যে বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন করেছেন বিভিন্ন সায়েন্টিস্টরা, যেমন বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন দেওয়া আছে, তাক্তাজানের ক্লাসিফিকেশন দেওয়া আছে, যেটা একদম বর্তমানে একদম রিসেন্ট ক্লাসিফিকেশন, যেটার নাম হচ্ছে এপিজি 4, মানে অ্যাঞ্জিওস্পার্মিক ফাইলোজেনিক গ্রুপ এপিজি 4। এই ক্লাসিফিকেশনের কিছু ব্রিফ আইডিয়া নিতে হবে। দেখো, আগেকার দিনে যখন প্রশ্ন হতো তখন ডিরেক্টলি প্রশ্ন করা হতো যে তাক্তাজানের ফুল ক্লাসিফিকেশনটা তোমাকে পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতো এবং সেটাতে হয়তো 12 মার্কস থাকতো। কিন্তু বর্তমানে এই ধরনের প্রশ্ন করা উঠে গেছে। কি বলবে হয়তো, যে তাক্তাজানের মেরিটস এবং ডিমেরিটস আলোচনা করো, বা বেন্থাম হুকারের মেরিটস ডিমেরিটস আলোচনা করো, বা এমনি দিতে পারে যে বেন্থাম হুকার মনোকটিলেডনের মধ্যে কতগুলো যে ক্লাসিফিকেশনটা শুধু মনোকটিলেডনটিকে ডেসক্রাইব করো। বোঝা গেছে আজকালকার কোশ্চেনের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ট্যাক্সোনমিতে এরকম ক্লাসিফিকেশন থাকলে পুরো ক্লাসিফিকেশনটাই আসার একটা সম্ভাবনা থাকতো, এখন এটা আসে না, ঠিক আছে। এবারে দেখো কোন কোন জায়গাগুলো মানে ইম্পর্টেন্ট জায়গা নয় কিন্তু প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই যে হারবেরিয়ার ইম্পর্টেন্স, বোটানিক্যাল গার্ডেনের ইম্পর্টেন্স, এগুলো খুব সামান্য জিনিস, ঠিক আছে। তাদের কি রোল আছে, তাদের কি অ্যাস্থেটিক ভ্যালু আছে, তাদের আমাদের আমাদের যে আমরা শিখছি বটানি তার কি সিগনিফিকেন্স রয়েছে, ঠিক আছে, সেই জিনিসগুলো। দেখো ডাইকোটোমাস কি, এটা হচ্ছে সব থেকে ইউজফুল কি। ছোটোখাটো আমরা যখন ল্যাবরেটরিতে যখন কোনো গাছ চিনি, সেই গাছ চেনার জন্য আমরা সব থেকে ইউজফুল টুল এবং সব থেকে আমি বলবো কনভিনিয়েন্ট টুল হিসেবে আমরা ডাইকোটোমাস কিকে ইউজ করি। তো সেই কি সম্পর্কে একটু সামান্য আইডিয়া নিতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, ফেনেটিক্স এবং ক্ল্যাডিস্টিক্স, এই জায়গাটা কিন্তু বড্ড গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের অন্টোজিনি, ফাইলোজিনি
শ্রেণী, রিলেশনশিপ, এই সমস্ত জিনিস, অ্যাফিনিটি, এই সব জিনিসকে তোমাকে কি করে, তোমাকে দেখায়, মানে মোদ্দা কথা ইভলিউশনকে ডেসক্রাইব করে। তো ফেনোগ্রাম, ক্ল্যাডোগ্রাম কী জিনিস, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো, মোনোফাইলেটিক অরিজিন, পলিফাইলেটিক অরিজিন, প্যারাফাইলেটিক গ্রুপস যেগুলো, আচ্ছা প্লিজোমরফি, অ্যাপোমরফি, এইগুলো তোমাদেরকে বেশ গুরুত্বপূর্ণ জায়গা। এবারে কিছু রয়েছে যে এই যে ডেটা রিসোর্সেস ইন ট্যাক্সোনমি, যে আমাদের কি কি ফাইটোকেমিস্ট্রি, ঠিক আছে, ফাইটোকেমিস্ট্রি মানে আমরা কিছু হয়তো উদ্ভিদের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ পাচ্ছি যে রাসায়নিক পদার্থ কি করছে ওই উদ্ভিদগুলোকে চিনতে আমাকে সাহায্য করছে। যেমন যে তুলসীর মধ্যে আমি ইউজিনল পাই, ঠিক আছে, ল্যাবিয়েটির মোটামুটি যতগুলো গাছ আছে তাদের মধ্যে সবার থেকে একটা সুগন্ধ বেরোয়, মনে করো তুলসী ধরো, রক্তদ্রোণ বলো, শ্বেতদ্রোণ বলো। তো এই জিনিসটা আমরা দেখবো যে কোনো কেমিক্যাল কি কোনো ফ্যামিলিতে স্পেসিফিক না কোনো অর্ডারে স্পেসিফিক, শুধুমাত্র ওই অর্ডারেই পাই, তাহলে আমরা বলবো যে ওই কেমিক্যালটা হচ্ছে ওই ফ্যামিলিটার বা ওই অর্ডারটার ওটা আইডেন্টিফাইং বা ওটা একটা কি বলতো ডায়াগনস্টিক কেমিক্যাল। তো এইভাবেই আমাদেরকে পড়তে হবে যে ফাইটোকেমিস্ট্রিতে কী রোল রয়েছে, সাইটোলজিতে কী রোল রয়েছে, ঠিক আছে, প্যালিনোলজি বড্ড গুরুত্বপূর্ণ, পোলেনের স্ট্রাকচার, অ্যাকচুয়ালি এক্সাইনের স্কাল্পচারিং দেখি আমরা, এক্সাইনের স্কাল্পচারিং এতটা কনসার্ভ যে কিছু কিছু ফ্যামিলিতে একদম পার্টিকুলার ওটাই হয়, ওই পোলেনটা দেখলেই আমরা বলে দেবো যে এটা এই গাছ, ঠিক আছে, মানে শুধুমাত্র পরাগ রেণুকে দেখে বলে দেবো, এবং মলিকিউলার বায়োলজির ডেটা, ঠিক আছে, এই জায়গাগুলো আছে তোমাদের, ঠিক আছে। আমি আরও বললাম আসল জায়গা কিন্তু তোমাকে ট্যাক্সোনমি যদি ডেপথ নিতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা ফ্যামিলিকে ভালো করে পড়তে হবে। এবার ব্যাপারটা কি রয়েছে, তোমাদেরকে মরফোলজি পড়ায়নি, প্ল্যান্ট মরফোলজি যদি পড়াতো তাহলে তোমরা প্রত্যেকটা প্ল্যান্টের যে বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারস হয়, ঠিক আছে, তাদের স্ট্রাকচারাল যে মডিফিকেশনস হয় সেগুলো তোমরা একটু ভালো করে শিখতে পারতে, ঠিক আছে। যে স্টেমেরই যে কত রকমের ভাগ আছে, যেমন স্টেম, আন্ডারগ্রাউন্ড স্টেমকে রাইজোম বলি, তার মধ্যে আছে রানার আছে, স্টোলন আছে, এই যে প্রত্যেকটা পার্টকে তোমরা জানতে, তারা কেন মডিফাই হয়েছে, এই জিনিসটা তোমাদেরকে না জানিয়ে তোমাদেরকে ট্যাক্সোনমি পড়াচ্ছে। ব্যাপারটা এই জায়গাটা একটু প্রবলেমেটিক, তাই ট্যাক্সোনমি পড়তে গেলে তোমাকে কিন্তু মরফোলজি সম্পর্কে একটু ওয়াকিবহাল হতে হবে। আমি হঠাৎ করে বললাম যে ওখানে এপিপেটালাস স্টেমেন দেখা যায়, মানে কি স্টেমেনটা কিসের সাথে যুক্ত হয়ে গেছে, পেটালের সাথে যুক্ত হয়ে গেছে, যাই হোক। তো এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেমগুলো নিয়ে আমি ডিল করব, ঠিক আছে। তো আমি আরেকবার তোমাদেরকে আমি ওই জায়গায় নিয়ে যাই, যে আমি তোমাদেরকে আরেকবার বলছি যে ব্যাচটা আমি মোটামুটি যা ভেবে রেখেছি যে এটা আমি মোটামুটি 20 মার্চ মানে 20th মার্চ নাগাদ আমি এই ব্যাচটা স্টার্ট করব। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেব, ঠিক আছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ।